ইনশাআল্লাহ আমরা সবাই ইজতেমার উদ্দেশ্যে রওনা হইলাম জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়ার উদ্দেশ্যে। ইনশাআল্লাহ আমরা যেন গন্তব্যে খুব ভালোভাবে পৌঁছতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর রোদ উঠলে না ইসুফ ভাই তাহলে আমরা ইজতেমা যাইতেছি ইনশাআল্লাহ। ইজতেমা আপনার কেমন লাগতেছে? খুব ভালো মজা করতেছি ইনশাআল্লাহ। তলার ময়লা শেষ। সুজন ভাই আপনি কেমন লাগতেছে ভাই? ইনশাআল্লাহ ভালো। ঠিক আছে, আমরা এখন কোটটা ছেড়ে যাচ্ছি। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। নদী শুকিয়ে গেছে, বর্ষাকালে অনেক পানি হয়, তখন পানি উপরে অনেক উপরে উঠে যায় পানি। আমি ওই যে রাজা আছে এটা বালু কাটা নৌকা। মাশাআল্লাহ খুব সুন্দর, জায়গাটা অনেক সুন্দর আছে না ভাই? সেই সুন্দর। যাইতেছে যে রুবেল ভাই, সুজন ভাই, ইসুফ ভাই, আমাদের উস্তাদ, সবাই আমরা ইজতেমার উদ্দেশ্যে রওনা করেছি ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দোয়াতে আমরা প্রচুর ঠান্ডা হয়ে গেছে, সূর্য উঠে গেছে, আমরা নৌকা দিয়ে যাইতেছি। এটা মনে নদী বিশাল বড়, এটা অবশ্যই একটা খাল, বড় নদী। মাছরাঙ্গা বক মাছ ধরতে আইসি কিন্তু সকালবেলা। নদীর ধারগুলো খুব ভালো লাগে, জেলেরা জাল দিয়ে মাছ মারতেছে সকালবেলা। এত ঠান্ডায় মাছ মারে কেমনে? নৌকা দিয়ে ইজতেমায় যাইতাছি। পানি সকালবেলা অনেক ঠান্ডা লাগে,
প্রচুর শীত পড়ছে, কিন্তু কুয়াশা কম। মোবাইলটা ফালাইও না আবার। নৌকা দিয়ে সকালবেলা মাছ ধরছে। এই হইতেছে চাইনা জাল। এই চাইনা জালেই মাছগুলোরে শেষ করছে আমাদের বাংলাদেশের। সকালবেলা সূর্য উঠেছে, তো ঠান্ডা এখনো আছে। রায়হান ভাই এখন আমাদের সাথে যোগ দিচ্ছে। হ্যাঁ, সেই এই যে টিপু ভাই এতক্ষণ বড়া মানে নিচে ছিল, এখন উপরে উঠে পড়েছে। আর টিপু ভাইয়ের সব এক এক করে সবাই উপরে আসতেছে, কারণ নিচে অনেক ঠান্ডা লাগে, উপরে রোদ উঠেছে। এটা আর্মিদের ক্যাম্প। হ্যাঁ, এটা হইতেছে আর্মিদের ক্যাম্প। এখানে ফুল গাছ দিয়ে ভালো করে সাজিয়ে রেখেছে। আমরা সবাই এখন উপরে উঠে পড়েছি। আমাদের শীত প্রায় কমে গেছে, এখন সূর্য উঠে পড়েছে। কষ্ট করে ঠিক আছে। কেমন ভাবে নষ্ট করছে, ময়লা ফেলে। এই যে ময়লার তুপ নদীর পানি মানে এমনিতে কালো হয়েছে, না পাইরে নদীর পানি এভাবে নষ্ট হয়েছে। বিভিন্ন কোম্পানির ময়লা, ডাইং এর পচা পানি, বাথরুমের ড্রেনে বিভিন্ন ধরনের কেমিক্যাল পানি এসে এই নদীর পানিটা এভাবে নষ্ট করছে। এই যে নদীর পানির মাঝে ময়লাটা, মানে কি অবস্থা আর কি কর আছে। এটা একটি ঘাট, আরেকটা ঘাটের দিকে আমাদের এই যে সাদা ফেনাগুলো দেখা যাচ্ছে, এগুলো ডাইং এর ফেনা, ডাইং এর কেমিক্যাল রং। এই যে মুসল্লিগুলা, তারা এখন ইস্তেমার উদ্দেশ্যে রওনা দিবে। আমাদের মতো তারাও আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর কাজ করতে ইস্তেমায় যাবে। আরো মানুষ ইনশাল্লাহ আসতেছে, আর সামনে গেলে আমরা আরো অনেকজনকেই পাবো। উদ্দেশ্যে রওনা করেছি, আমরা ভালো কিছু করবো। আপনারা আমাদের সাথে থাকবেন। নদীর পানি যাতে সাধারণ মানুষের ক্ষতি না করতে পারে, এই জন্য সরকারে এই ওয়ালটা করে দিচ্ছে, সরকারের নিজস্ব অর্থায়ন থেকে, যাতে সাধারণ মানুষের কাছে এই পানি গিয়ে মানে বন্যা আকারে ডিস্টার্ব না করতে পারে। বন্যাতে বহুত মানুষ, এই দেশের প্রচুর ক্ষয়ক্ষতি হয় বাংলাদেশে বন্যাতেই। নৌকার রাস্তা তো এটাই। আমরা যে এর আগে ঘুরতে আইছিলাম, তখন তো নৌকাটা অন্তরে এদিক দিয়ে আইছিন সুজন ভাই। আমরা যখন এর আগে ঘুরতে আইছিলাম, তোর নৌকাটা এদিক দিয়ে আইছিন না, এই সাইডে আয়াহারে আমাদের ঢুকছিল। কিন্তু এখন সব শুকিয়ে গেছে, মানুষে জমিগুলোর মাঝে ধান লাগাইছে,
গাঙের পানি এখন শুকিয়ে গেছে, তাই নৌকা নিয়ে আনিলে তো আমরা তেলে এই যে ব্রিজ পার হয়ে আমরা এনতে নেওয়া লাগলো নৌকা, এই যে এনতে এই যে ইয়ে নয় একটা আর একটা হেডিয়া তাহলে এনতে নিলে মনে আরো কম পাইলাম। সরকারে এই বাউন্ডারিটা বাট ওয়ালটা করে দিছে, মানুষের জন্য অনেক 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 উপকার হয়েছে। প্রতি বছরে প্রতিনিয়ত মানুষে মানে এই নদীর গাঙের পানি গিয়ে মানুষের জমির মাঝে বাড়িঘরের মাঝে মানে ঢুকে যায় পানি, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়, গরিব আর বড়লোক নেই সব মানুষেরই কষ্ট হয়। খুব ভালো হয়েছে এই ওয়ালটা করে দেওয়ার জন্য। তারা এখন সময় কাটানোর জন্য তারা লুডু খেলতেছে, মানে সময় কাটে না, বহুত সময় লাগবে, এই জন্য সবাই মিলে লুডু খেলা হবে এখন। সময় কাটানোর জন্য লুডু খেলতেছে। এখানে আমাদের ড্রাইভার ভাই সে নৌকা চালাইতেছে মাছ ধরতে। মানুষ এখন সকালবেলা মাছ ধরতে গেছি। এইদিকে শাকসবজির অনেক অভাব নেই, প্রচুর শাকসবজি করছে। মূলা শাক, লাউ শাক, কুমড়া শাক, ধান, কবি, পাতাকপি, শাকসবজির কোনো অভাবই নেই। প্রচুর শাকসবজি লাগাইছে। এইগুলা কবি ক্ষেত, ফুলকপি, মানে সব এই দিকটা যত আছে সব ফুলকপি পাতাকপি চাষ করছে। মানে গাঙের দুই ধারে আছে, এই যে এইদিকে গাঙের ধান লাগাইছে। শীতকালে সব শুকিয়ে যায়, দেখতে অনেক ভালো লাগে, বাট শাকসবজি চাষ হয়। গাং থেকে পানি তুলে কৃষি ক্ষেতে দিতেছে, গাং থেকে পানি তুলে কৃষি ক্ষেতে দিতেছে। পানির জন্য অনেক সুবিধা, মানে কৃষিকাজ করার জন্য অনেক সুবিধা। আমরা এখন ঘুরে মানে গাং অনেক বেহাতেরা গাং, সুজা না, এদিকে তেই দিয়ে গেছে যে বয়স্ক লোক সে কৃষি কাজ করতেছে, এখানে ধান লাগাবে এই জন্য কাজ করতেছে। এখানে কবি ক্ষেত, মরিচ ক্ষেত, লাউ ক্ষেত, টমেটো ক্ষেত, মানে প্রচুর শাকসবজি করছে। বাংলাদেশের অনেকটাই পূর্ণ করে দিবে শাকসবজি। এবার অবশ্য শাকসবজির দাম কম, এখনো কম আছে, মানুষ এখনো অনেক মানুষের শাকসবজি তুলে নাই, মোটামুটি কম আছে। কত কাছে সামনে এয়ারপোর্ট, এই জন্য বিমান একদম কাছে পড়ছে।
পাখি পাখি এক জাগ পাখির একটা পাখিদের একটা ব্যারিকেড ত্রিভুজ আকৃতি। অনেক সুন্দর লাগে, ত্রিভুজ আকৃতিতে যাইতেছে। খালি মানুষই খারাপ। এটা ঢাকা টু আশুলিয়ার হাইওয়ে। এখানে সব বড় বড় বিজ্ঞাপনের ব্যানার। এটা হলো ব্যানার, সাইনবোর্ড, বিজ্ঞাপন। নোকিয়া ফ্রিজের পেস্টন বা ব্যানার। বড় জাহাজ, এটা অনেক বড় জাহাজ। এখানে জাহাজে বালু আনা হয়, জাহাজে বালু আনা হয়। এই বালুর গাড়ি, গাড়িতে বালু নিয়ে এখানে বালু নামানো হয়। এটা হলো বালু নামানির গাড়ি, মানে স্টিমার বলে যাকে। আর এই ক্যারেং দিয়ে এখানে বড় বড় জাহাজ আসে, সেই জাহাজগুলা লুট করে, মানে বিদেশি পণ্য, গার্মেন্টসের মালামালগুলা এখানে লুট করা হয়। কাপড়, বিভিন্ন জ্যাকেট, মানে গার্মেন্টসের পণ্যগুলো এখানে লুট করা হয়। এই ক্যারেং দিয়ে এখানে বড় জাহাজ আসে। এই নৌকাওয়ালা ভাই প্রতিযোগিতা লাগাইয়া দিচ্ছে আমাদের সাথে, মানে প্রতিযোগিতা লাগাইয়া দিচ্ছে। সে আগে যাইবো প্রতিযোগিতা লাগাইয়া দিচ্ছে। আর এগুলা বালুর জাহাজ শুরুমুডু। আর আমাদের সাথে আরেকটা নৌকা আসতেছে, এটা হলো আমাদের মুসল্লি ভাই, আমাদের সাথে ইস্তেমায় যাবে, আসতেছে। আমাদের সাথে বাইশ দিছে নৌকা প্রতিযোগিতার মতো, কিন্তু সে আমাদের আগেই যাবে। মানে আমাদের সাথে বাইশ দিচ্ছে, সে আমাদের আগেই চলে যাবে। আর খালি নৌকা, এই জন্য আমাদের মানে মাঝি ভাই তারকে ছাইরা দিচ্ছে, তো সে আগেই যাক, তাড়াহুড়া করতেছে, সে আগেই যাক।
তারা ইস্তেমায় যাইতেছে